পাহাড় সমান ঋণের বোঝা, পে স্কেল বাস্তবায়নের চাপ, সাথে বাজার নিয়ন্ত্রণ সহ অসংখ্য অস্বস্তি নিয়ে যাত্রা শুরু করতে হচ্ছে নতুন সরকারকে, যেখানে সম্পদের আছে সীমাবদ্ধতা, বেকারত্ব আর ব্যাংক খাতের অস্থিরতাও ভোগাবে দীর্ঘমেয়াদে। বিশেষজ্ঞরা মনে করেন এসব মোকাবেলা করা সহজ হবে না, তাই পা ফেলতে হবে ধীরে সুস্থে। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। ধ্বংসস্তূপ থেকে অর্থনীতিকে পথে ফেরাতে ১.৫ বছর আগে দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গঠিত হয় বেশ কয়েকটি সংস্কার কমিশন। যদিও এসবের সুপারিশ বাস্তবায়নে খুব একটা মনোযোগী ছিলেন না তারা, তবু তুলনামূলক স্বস্তির অবস্থান নিশ্চিত করা গেছে নতুন সরকারের জন্য। পালন করিব। দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের বড় মাথা ব্যথা মূল্যস্ফীতি। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ২০২৪-এর আগস্টে যা ছিল ১০.৫%, আর এই ১.৫ বছরে ২% পয়েন্ট কমলেও রয়ে গেছে ৮.৫-এর উপরে। কর্মসংস্থানের সুযোগ ও বেকারত্ব নিরসনে জুলাই আন্দোলন শুরু হলেও সেখানে উন্নতি করতে পারেনি ইউনূস সরকার। ফলে ১.৫ বছরে বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যা, যার মধ্যে রেকর্ড গড়েছে শিক্ষিত বেকারের হার। নিঃসন্দেহে তারা একটা অত্যন্ত সংকটময় এবং ভগ্ন অর্থনীতি উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছে এবং ওটা নিয়ে তারা কাজ শুরু করেছে। সরকারের যেই চাপটা রয়েছে যে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান বাড়ানো এবং অর্থনীতির ক্ষেত্রে একটা উজ্জীবিত হওয়ার সুযোগ ওনারা তৈরি করে দিবেন, সুতরাং সেই চাপগুলো কিন্তু অনেক বড়ভাবে আছে। থমকে থাকা বিনিয়োগ পরিস্থিতিরও উন্নয়নে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। ফলে বেসরকারি খাতে থাকা জিডিপির ২২% নেমে এসেছে ২১-এর ঘরে। শুধু তাই নয়, দায়িত্বের সময় ৬.৫%-এর উপরে থাকা বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নেমেছে আরও নিচে। যে একটা ইনভিজিবল সিন্ডিকেট যেটা মার্কেটে দেখা গেছে, তো এগুলোর কারণে আসলে এই যে মূল্যস্ফীতি সেটাকে প্রত্যাশিত হারে কমানো যায়নি। যেহেতু ব্যবসার খরচ বেশি, এই কারণে বিনিয়োগটাও কম, এবং একই সঙ্গে যে প্রো ইনভেস্টমেন্ট পলিসি সেটাও কিন্তু সেভাবে নেওয়া সম্ভব হয়নি। তার কারণে সংস্কারের কাজ করতে করতেই কিন্তু আসলে এই কাজগুলো করা সম্ভব হয়নি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি কিন্তু সফল হন নাই, ফলে এই চাপটা রয়ে গেছে। তবে এসব অপ্রাপ্তির বিপরীতে কয়েকটি ক্ষেত্রে স্বস্তি এসেছে ১.৫ বছরে। যেমন দায়িত্বের সময় $২৫ বিলিয়ন মোট রিজার্ভ জানুয়ারি শেষে উঠে এসেছে ৩৪ বিলিয়নে, আর মাসিক $২ বিলিয়ন প্রবাসী আয় উঠেছে $৩ বিলিয়নে। এছাড়া ব্যাংক খাতে স্বস্তি ফেরাতেও কম বেশি চেষ্টা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকিংয়ে প্রতি মাসে লুটপাট এবং এনপিএল বাড়া, ক্যাপিটাল শর্টফল বাড়া, সেটা আর বাড়ছিল না। এটার কারণ যে প্রথমে যে লুটপাটের অর্থনীতি, রাজনৈতিক প্রশ্রয় প্রাপ্ত বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ, তাদেরকে ব্যাংকিং সুবিধা, তাদের জন্য বিভিন্ন নীতি সুবিধা, সেগুলো একেবারে প্রথম দিনই ইন্টারিম গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক তার নতুন লিডারশিপ সেগুলো বন্ধ করেছে। অন্তর্বর্তী সরকারের আরেক ব্যর্থতা ছিল রাজস্ব খাতে। আদায়ের ঘাটতি ছাড়াও যেখানে বড় হয়ে দেখা দিচ্ছে সংস্কার করতে না পারা। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।